ট্রে, তো এটাকে এখন ফ্রিজের সাথে ঝগড়া করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো শরীরটা খুব একটা ভালো নেই, খুবই কি শরীরটা একদমই ভালো নেই। তার কারণ একটু সমস্যা হচ্ছে, মানে একটু পিরিয়ডসের প্রবলেম হচ্ছে, ওই জন্যে আর কি শরীরটা ভালো নেই। তো যাই হোক, সকালবেলা এখন বসেছি, দেখো চোখ মুখের অবস্থা। আর সব থেকে বড় কথা, ঠান্ডা লেগেছিল, জানো তো, ঠান্ডা লাগাটা মোটেও কমছে না এই টাইমের। তো ওই জন্য শরীরে মানে এমনি আমার লো প্রেশার, তো সব মিলিয়ে ঝুলিয়ে আর কি চলছে। তো এখন চলো চাটা খাই। তোমাদের দাদাভাই এই জাস্ট বেরালো আর আমার সব মোটামুটি বেশিরভাগ সব কাজ সারা হয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুধু ঠাকুরের বাসনটা মাজবো, মামামকে স্নান করাবো আর ওর স্কুল ড্রেসটাকে ভিজিয়ে রেখেছি। তোমাদের দাদাভাইয়ের টাইম হয়নি আর কেচে দেওয়ার, তো সেটাকে কাচবো। তো যাই হোক এই, আর চলো ওকে খাওয়াই। আজকে তো মামামের স্কুল ছুটি। যাই হোক, দেখো খুসখুস করে কাশিও হচ্ছে। তো চলো চাটা খাই, একটু গরম গরম ভাল লাগছে না। চলো। দেখো এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে ডিম এনেছিল সকালে, এই যে হাফ ট্রে। তো এটাকে এখন ফ্রিজে ঢোকাবো। এই দেখো এখান থেকে একটা তোমাদের দাদাভাইকে অমলেট করেও দিয়েছি। তো এই দেখো কত বড় বড় সাইজ, দেখেছো ডিমগুলোর। তো তারপরে দেখো কাজ আমি তোমাদেরকে বললাম যে অল্প বাকি, তো অল্প অল্প করতে করতে যে কত কাজ সারবো তোমরা দেখতেই পাবে। তো আজকে চলো পুরো সারা দিনের কাজটাই কম বেশি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এখানে এখন দেখো এক বেসিন বাসন রয়েছে, সেগুলোকে আগে মেজে নেব, মেজে তারপরে কাজ করব। বাইরের দিকে বেশ কিছু কাজও রয়েছে। যাই হোক, তো এখানে বাসন টাসন মাজার পরে আমি বাইরে চলে এসেছি। আর এই জায়গাটা না মানে এত পাতা পড়ে, উপরে ওই যে কাঠকলকে ফুলের একটা গাছ আছে তোমরা দেখেছো, তো ওই গাছটার থেকে প্রচুর পরিমাণে পাতা পড়ে। আর এত পাতা মানে আমি এই বেলা ধরো এখন ঝাড় দিয়ে দিলাম, তো আবার হয়তো 15-20 মিনিট পর আসলেও পাতা পাবো। তো যাই হোক, রোজ রোজ এখন যেহেতু মামামকে নিয়ে স্কুলে যাই, ওইটার জন্য একদম এই পাশটার দিকে এসে প্রতিদিন আর ঝাড় দেওয়াটা হয় না। তো এখানে আজকে যেহেতু ছুটি, আরও ভাবলাম চলো আমি ঝাড় দিই, কিন্তু রোজ আর দেওয়া হয় না, ওই জন্য অনেকটা বেশ পাতা জমে গেছে। আর এইখানে দেখো আমার গাছগুলোকে এখন আপাতত ওইখানটাই রেখে দিয়েছি। আর সব দুটো গাছেই কিন্তু কুড়ি এসছে প্রচুর, তো সেগুলো আস্তে আস্তে ফুটবে, বড় হবে, তো সেটার অপেক্ষায় রয়েছি কবে বেশ গাছ ভর্তি করে ফুল ফুটবে। যাই হোক, তারপরে দেখো একে একে তারপরে ঠাকুরের বাসনটাকে মেজে নিচ্ছি, কারণ যেহেতু বৃহস্পতিবার তোমাদেরকে তো প্রথমেই বললাম, আর বৃহস্পতিবার মানে এক গাদা বাসন কোসন বেরায়, আর বৃহস্পতিবার মানে পুজো দেওয়ারও প্রচুর চাপ থাকে। যাই হোক, তো এখানে দেখো এখন আমি বাসনটাকে মেজে নিচ্ছি, বালতি করে আর কি জল ফেলতে উঠেছিলাম, তো সেগুলোকে ফেলে এখন চলো মেজে নিই। আর সত্যি কথা জানো তো, আমার এই পিতলের বাসন আর আমার তোমার পিতম্বরীটা শেষ হয়ে গেছিলো, তো এই আজকে লেবু ছিল, সেই লেবু দিয়ে আর কি মাজছিলাম। আমার একদম ইচ্ছা করে না লেবু কিংবা তেঁতুল দিয়ে বাসন মাজতে, জানো তো। যাই হোক, কি আর করা যাবে, তো চলো বাসনগুলোকে মেজে নিই। তো দেখো এই সবে পুজো দিয়ে উঠলাম, উঠে মানে শরীর খারাপ করেও প্রচুর কাজ করলাম, দেখতেই তো তোমরা পেলে। তো আর বাইরের ওয়েদারটা কীরকম জানো তো, রোদ ওঠেনি জানো তো, সকাল থেকেই কালকে থেকেই মানে রোদ না, যে একদম হালকা একটা রোদ, মানে ওয়েদারটাও ভীষণ একটা বাজে টাইপের ওয়েদার হয়ে রয়েছে।
তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার 1 কাপ চা খাবো, তবে একটু যদি ফ্রেশ লাগে। তো চলো, 1 কাপ চা করে, একটু কাজও রয়েছে, কাজে তো বসতেই হবে, শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমাই, কিন্তু ঘুমাতে পারবো না এখন। ভাবছি 1 কাপ চাটা করে আর কি তোমার মেশিনে গিয়ে বসবো। তো চলো দেখি চাটা করি। বাইরের ওয়েদারটা পুরো ঝিমে, কিচ্ছু জামা কাপড় শুকাবে না জানো তো, সব যা জামা কাপড় মেলেছে কিচ্ছু শুকাবে না। চলো চাটা করে নি। টিচারের সাথে ঝগড়া করছে। টিচারের সাথে ঝগড়া করছো মামা? না, তুমি টুটু দিতে না বললে তো হবে না, আমি তো তোমাকে যা দেবো তুমি তাই করবে। ও টিচার হয়ে গেছে। 7 এর আগে 6, তাড়াতাড়ি লেখো। 1 10 1 10 6। তো যাই হোক, তারপরে দেখো পড়ানো হয়ে যাওয়ার পরে এখানে নিয়ে চলে এসেছি চা। ঠিক আছে, তো চাটা খাবো এখন। চাটা খেয়ে তারপরে একটু রান্না বান্নার দিকে যাব। তো যাই হোক চলো, আজকে চা খেতে খেতেই এখানেই ব্লগটাকেও শেষ করব। আর ব্লগটা কিন্তু একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, খুব বেশি বড় ব্লগ আর কি হয়নি। পরে দেখলাম যখন এডিট করতে গিয়ে, তো ভাবলাম ঠিক আছে, অসুবিধা নেই, চলো ছোটোই ছাড়া যাক। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, চায়ের সাথে ভিডিওটাকেও শেষ করলাম। চলো টাটা।